আপনার বাপ-দাদার সম্পত্তি কোথায় কতটুকু আছে আপনি বের করবেন কিভাবে? আপনি চাইলেই কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে শুধুমাত্র নাম দিয়ে আপনি বের করে ফেলতে পারবেন যে আপনার বাপ-দাদার সম্পত্তি কোথায় কতটুকু আছে। সো কিভাবে আপনি অসাধারণ কাজটা করবেন বা কিভাবে আপনি আপনার বাপ-দাদার সম্পত্তি বের করবেন মোবাইল ফোনের মাধ্যমে চলুন আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। আর এরকম ইম্পোর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন, দেন আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। করার পর এখানে যে সার্চ বার রয়েছে, সার্চ বারে এসে আপনি সার্চ করবেন যে ল্যান্ড লিখে LAND। তারপর দেখবেন যে land.gov.bd এই সাইটটা আপনি এখান থেকে সার্চ করবেন। অথবা আপনি শুধুমাত্র যদি ল্যান্ড লেখেন, ল্যান্ড লেখার পরে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে এরকম একটা সাইট এখান থেকে চলে আসবে। ভূমি মন্ত্রণালয়ের যে সাইটটা মেন কথা হচ্ছে এই যে এখানে লেখা আছে দেখেন, এই সাইটটা আপনি ওপেন করবেন। আপনি যখন এখানে ওপেন করবেন এভাবে ওপেন হয়ে যাবে। তারপরে নিচের দিকে একটু স্ক্রল করলেই আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনি বের করবেন বা ক্লিক করবেন ভূমির রেকর্ড ও ম্যাপ লেখা আছে দেখেন, ভূমির রেকর্ড ও ম্যাপ আপনি এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে এখানে কিন্তু আপনি এভাবে দেখেন চলে আসছে। এখানে তিনটা অপশন থাকবে, একটা সার্ভে খতিয়ান, একটা হচ্ছে নামজারি খতিয়ান, আর একটা হচ্ছে মৌজা ম্যাপ। তো আপনি নামজারি খতিয়ান লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন। নামজারি খতিয়ানে ক্লিক করার পরে এখান থেকে এবার আপনাকে সিলেক্ট করা লাগবে যে দেখেন উপরের দিকে যদি দেখায় নামজারি এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। এখন আপনাকে বিভাগ দেওয়া লাগবে, ঠিক আছে? আপনি কোন বিভাগে বসবাস করেন, মানে আপনার বাপদাদা যেটা কোন বিভাগ এটা আপনাকে সিলেক্ট করা লাগবে। তো এখান থেকে জাস্ট আমি একটা বিভাগ দিলাম রাজশাহী। তারপরে এখান থেকে জেলা এবার দিতে হবে, জেলা এখান থেকে আমি রাজশাহী আবার দিয়ে দিলাম। তারপরে নিচের দিকে স্ক্রল করবেন, আপনি একটু স্ক্রল করে তারপরে আপনি এখান থেকে উপজেলা বা থানা আপনার দিতে হবে। তো এখান থেকে আমি আমার একটা থানা দিয়ে দিলাম। তারপরে দেখবেন যে ওখানে কিন্তু এবার আপনার মৌজা চলে আসবে, ঠিক আছে? মানে আপনার গ্রাম যেটা কোন এলাকায় সেটা হচ্ছে চলে আসবে এখান থেকে। তো এখান থেকে আমি একটা এলাকা আমি সিলেক্ট করে দেবো, দেখেন একটা আমি এলাকা সিলেক্ট করে দিলাম। যখনই সিলেক্ট করে দেওয়া হবে তখন কিন্তু নিচের দিকে দেখেন খতিয়ানের তালিকা চলে আসবে, যে নিচের দিকে খতিয়ানের তালিকা চলে আসবে। এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, যদি আপনার এখান থেকে নাম যেটা আপনার বাপ বা অথবা আপনার দাদা যদি নাম যদি আপনি খুঁজে যদি না পান তাহলে আপনাকে ওই যে অধিকতর অনুসন্ধান লেখা আছে অধিকতর অনুসন্ধানে আপনাকে ক্লিক করতে হবে। আর যদি খতিয়ান নাম্বার যদি মনে থাকে তাহলে খতিয়ান নাম্বার এখানে দিতে হবে, বাট যদি আপনার মনে না থাকে এখানে খুঁজে বের করবেন। আদারওয়াইজ অধিকতর যে অনুসন্ধান লেখা আছে নিচে দেখেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে দেখবেন যে এখানে মালিকের নাম আর দাগ নাম্বার, মানে আপনার বাবার যদি আপনি সম্পত্তি কোথায় কি আছে জানতে চান বা আপনার দাদার যদি জানতে চান তাহলে তার নাম দিতে হবে আর দাগ নাম্বার দিতে হবে, ঠিক আছে? দাগ নাম্বার দেওয়ার পর খুঁজুন লেখা আছে, খুঁজুনে যদি আপনি সার্চ করেন তাহলে খুব সহজে কিন্তু আপনি পেয়ে যাবেন। বাট আমরা বের করে দেখাবো আজকে আমি আপনাদেরকে, সেটা হচ্ছে যে নামগুলো এখান থেকে থাকবে সে নামের মাধ্যমে কিভাবে আপনি আপনার বাপদাদা বা আপনার পূর্বপুরুষের আপনি সয় সম্পত্তি কোথায় কিরকম আছে না আছে আপনি সবকিছু বের করবেন কিভাবে। তো এখান থেকে দেখেন আমি একটু ব্যাক করব, ব্যাক করার পর এখান থেকে আবার চলে আসছে এরকম একটা অপশন। এখান থেকে দেখেন আমি একটা নাম এখান থেকে আমি এখন সিলেক্ট করে দেব, ঠিক আছে? তো এখান থেকে আমি একটু খুঁজে বের করি যে কোন নামটা এখন দেওয়া যায় এখান থেকে। তো এখান থেকে একটা আমি নাম এখন সিলেক্ট করব। যে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এখানে যে নামগুলো থাকবে নামের উপর কিন্তু আপনাকে দুইবার ক্লিক করা লাগবে, মানে একসাথে ডাবল ক্লিক করা লাগবে, একবার ক্লিক করলে হবে না। তো এখানে একটা আমি নাম সিলেক্ট করব, দেখেন এখান থেকে দুইবার আমি সিলেক্ট করে দিলাম। যখন দুইবার সিলেক্ট করে দেওয়া হবে তখন কিন্তু এরকম চলে আসবে, খতিয়ান নাম্বার দেখতে পাবেন, তারপর বিভাগ লেখা থাকবে, উপজেলা, সার্ভে, হ্যাঁ মৌজা লেখা থাকবে, গ্রামের নাম, তারপর জমির পরিমাণ কত এখানে কিন্তু দেখতে পারবেন, তারপরে মালিকের নাম দেখতে পারবেন, দাগ নাম্বার দেখতে পারবেন, ঠিক আছে? এখানে দাগ নাম্বার কিন্তু এক একটা দাগ নাম্বারে এক একটা জমির অংশ দেখায়। তো এখান থেকে আপনি সবকিছু দেখতে পারবেন। দেখার পরে কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন কিভাবে, এখানে ঝুড়িতে রাখুন। এখানে যদি মনে হয় যে আপনি ঝুড়িতে রাখবেন, ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার যে ঝুড়ি উপরের দিকে এখানে আপনার চলে আসবে। এখান থেকে আপনি খতিয়ান এখানে মৌজা ম্যাপ খতিয়ান সিলেক্ট করবেন, অনলাইন কপি সিলেক্ট করবেন যদি ডাউনলোড করার প্রয়োজন হয়। এখানে টিক মার্ক আছে, এখানে আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে চেক আউট লেখা আছে, চেক আউটে ক্লিক করবেন। চেক আউটে যখন ক্লিক করবেন এখান থেকে আপনার লগ ইন করতে হবে সাইটের মাধ্যমে বা আপনাকে এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে কিন্তু এখান থেকে আপনাকে যেটা হবে সেটা হচ্ছে ইমেল, ফোন নাম্বার এগুলো দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করলে কিন্তু খুব সহজে কিন্তু আপনি এখান থেকে এবার আপনি সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ আপনি ডাউনলোড করতে পারবেন খতিয়ান নাম সহ, দাগ নাম্বার সহ, কোথায় কি আছে না আছে, হ্যাঁ আর একটু ডিটেলসে আপনি জানতে পারবেন। সেই হচ্ছে বিষয়, এভাবে খুব সহজে কিন্তু আপনি শুধুমাত্র নাম দিয়ে আপনি খুঁজে বের করতে পারবেন যে আপনার বাপ দাদার সম্পত্তি কোথায় কতটুকু আছে, কত দাগ নাম্বার আছে, কোথায় কত নাম্বার, এগুলো সবকিছু কিন্তু আপনি জানতে পারবেন। সো এক ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।